ভাইরে ভাই, এই নাটকের রাইটার মনে হয় দর্শকদের চোখের পানি আর হাসি দুইটাই একসাথে বের করার ট্রেনিং নিয়ে আসছে। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরের পর্বে এমন এক টুইস্ট আসতে পারে যেটার জন্য অনেক দর্শকই শুরু থেকে অপেক্ষা করছিলেন। মেঘলা অবশেষে বুঝতে পারে সে অনেককে ভুল বুঝেছিল, আর সেই ভুল শুধরে নিতে নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে চলে যায় বস্তিতে। কিন্তু ভাইরে ভাই, বস্তিতে গিয়েই ঘটে যায় আসল চমক। মেঘলা আড়াল থেকে শুনে ফেলে অনেক আর বৃষ্টির কথোপকথন। সেখানে অনেক স্পষ্ট জানিয়ে দেয় সে বৃষ্টির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, বরং ডিভোর্স দিতে চায়। এই কথাগুলো শুনে মেঘলার সব ভুল ধারণা এক মুহূর্তে ভেঙে যায়। এরপর মেঘলা হাত জোর করে অনেকের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। শুধু তাই নয়, সে অনেককে আবার আগের মতো নিজের জীবনে ফিরিয়ে নিতে চায়। কিন্তু অনেকেরও একটা শর্ত থাকে, সে সালিমা বিল্ডার্সের মালিক মেঘলাকে নয়, আগের সে সহজ সরল বস্তির মেঘলাকে ফিরে পেতে চায়। অন্যদিকে অনেকেও নিজের ভুল স্বীকার করে। দুজনই যখন একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়, তখন মনে হয় অবশেষে সব ভুল বুঝাবুঝির শেষ হতে চলেছে। ভাইরে ভাই, এত কান্নাকাটির পর যদি এরা এক না হয়, তাহলে দর্শকরাই মনে হয় রাইটারের বিরুদ্ধে মামলা করে বসবে। তবে গল্প এখানে শেষ নয়। মেঘলা আর অনেক যদি সত্যি আবার এক হয়ে যায়, তাহলে বৃষ্টি আর অনেকের কাকা কি চুপ বসে থাকবে, নাকি আবার নতুন কোনো ষড়যন্ত্র শুরু করবে? সেই উত্তর মিলবে আগামী পর্বে। এই সময় আমার ফাজিল বন্ধু হাবিব জিজ্ঞেস করলো, দোস্ত তোর কি মনে হয়, এবার কি সত্যি মেঘলা আর অনেক এক হয়ে যাবে? আমি বললাম, ভাই এই নাটকে মিল হওয়ার আগে 10টা ঝামেলা আসে, তবে এবার মনে হয় দর্শকদের অপেক্ষার অবসান হতে পারে। আপনাদের কি মনে হয়, মেঘলা আর অনেক কি এবার সত্যি এক হবে, নাকি বৃষ্টি আর অনেকের চাচা আবার নতুন কোনো চাল চালবে? কমেন্টে জানান। আর ফাজিলগিরি ফানে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।